ঠিক আছে, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ থিওরি থেকে। হ্যাঁ, এটা সিএসআর নেট বা কেটের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে তোমার গ্রুপ থিওরি থেকে আসবে। ঠিক আছে, এটা একটা গ্রুপ থিওরি থেকে এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই কোশ্চেনটা আলোচনা করার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া উচিত। কোশ্চেনটা কিছু নয়, খুবই ইজি। তোমরা যখন জেনে যাবে কিভাবে বের করতে হয়, তারপরে একদম ইজি। কোশ্চেনটা অনেক বড়, যার জন্য দেখে মনে হয় যেন খুব কঠিন কোশ্চেন, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুবই সহজ হয় এবং বের করানো শুধু কয়েকটা টিক্স আছে, সেগুলো জেনে নিয়েই তোমরা পেরে যাবে। কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সারটা করার আগে আমাদের কিছু গ্রুপ থিওরিজ একটু কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আমাদের একটু ডিসকাস করব, তারপরে এই কোশ্চেনটা আলোচনা করব। ঠিক আছে, কারণ এই ধরনের কোশ্চেন প্রায়ই প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে নেটে আসে এবং গেটেও আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো আমরা কিছু ছোট ছোট জিনিস প্রথমে জেনে নিই, তারপরে দেখবে এই কোশ্চেনটা একদম ইজিলি হয়ে যাবে, এক মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, যেমন সবার প্রথমে আমরা জানবো যে গ্রুপ রিপ্রেজেন্টেশন, যে একটা গ্রুপকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেইটা আমরা জানবো, যে গ্রুপ রিপ্রেজেন্টেশন। এই গ্রুপ রিপ্রেজেন্টেশনটা কি না, গ্রুপ রিপ্রেজেন্টেশনটা জেনারেলি দুই ধরনের হয়। সেটা কিরকম তোমরা শুনেছো, যে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন আর হচ্ছে ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, রিডিউসেবল রিপ্রেজেন্টেশন আর ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা কি না, যখন একটা হায়ার ডাইমেনশন রিডিউসড হয়ে যখন লোয়ার ডাইমেনশনে কনভার্ট হয়ে যায়, মানে একটা হায়ার ডাইমেনশন থেকে সেটা যখন রিডিউসড হয়ে লোয়ার ডাইমেনশনে কনভার্ট হয়ে যায়, তখন তাকে বলা হয় রিডিউসেবল রিপ্রেজেন্টেশন। এবার ডাইমেনশনটা কি না, ডাইমেনশনটা হচ্ছে যে ক্যারেক্টার অফ আইডেন্টিটি, যে কোনো কিছু একটা চেনার জন্য যে তার ক্যারেক্টারগুলো দরকার হয়, সেই ক্যারেক্টার অফ আইডেন্টিটি সেটাকেই ডাইমেনশন বলা হয়। ঠিক আছে, ক্যারেক্টার অফ আইডেন্টিটি। ঠিক আছে, ক্যারেক্টার অফ আইডেন্টিটি ইজ নোন অ্যাজ ডাইমেনশন, এটাকে ডাইমেনশন বলা হয়। এবার ধরো আমি ধরলাম একটা ওয়াটার মলিকুল ধরলাম। ঠিক আছে, ওয়াটার মলিকুলের স্ট্রাকচারটাকে কীভাবে ড্র করা হয়, ও এইচ এইচ। আমরা জানি ওয়াটার মলিকুলের পয়েন্ট গ্রুপ কি, C2V। C2V মানে একটা C2 থাকে, দুটো সিগমা ভি থাকে। ঠিক আছে, এবার এই কিভাবে বললাম যে একটা C2 থাকে, দুটো সিগমা ভি থাকে, তার মানে কি, যে যদি আমি মলিকুলটাকে C2 বলেছি, C2 মানে কি, ধরো আমি যখন বলি যে একটা ধরো CN মানে কি, মানে 360 ডিভাইডেড বাই n, এভাবে হয়। তার মানে C2 যেহেতু C2 মানে কি, তাহলে 360 ডিভাইডেড বাই 2, তো 180 ডিগ্রিতে যখন আমরা রোটেশন করব, তখন যদি আমরা সেম মলিকুল বা সেম কম্পাউন্ড বা সেম স্ট্রাকচার পাই, সেম কম্পাউন্ড মলিকুল তো পাবোই, সেম স্ট্রাকচার যদি পাই, তখন তাকে বলা হয় সেটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস। তো আমি যদি এই অ্যাক্সিস বরাবর, ধরো এই অ্যাক্সিসটাকে আমি জেড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই অ্যাক্সিস বরাবর যদি 180 ডিগ্রিতে রোটেট করি, তখন আমি ওয়াটারের সেম স্ট্রাকচার পাবো, সেম ফরম্যাট পেয়ে যাব। ঠিক আছে, এই জন্য এটার একটা C2 অ্যাক্সিস আছে। এবার দুটা সিগমা ভি মানে, ধরো তোমাদের যে স্ক্রিন বরাবর যদি আমি একটা প্লেনে এরকম করে কাটি, ঠিক আছে, মানে ধরো আমি এটা এক্স অ্যাক্সিস ধরলাম, আর এই স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলারে এটা ওয়াই অ্যাক্সিস, মানে উপর দিকে যে এটা থাকে সেটা ওয়াই অ্যাক্সিস। তো আমি যদি এক্স অ্যাক্সিস, এক্স আর জেড অ্যাক্সিস বরাবর যদি কাটি, মানে স্ক্রিন বরাবর, তখনই কিন্তু আমরা দুটো আইডেন্টিক্যাল পার্ট পাবো ওএইচ এর। ঠিক আছে, তার জন্য একটা প্লেন হয়ে যাবে কি, সিগমা ভি এক্স জেড বরাবর। আর একটা কি হবে, একটা ধরো এই বরাবর, মানে আমি এই বরাবর কাটছি, মানে তোমার স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর কাটছি, তো তখনও আমরা দুটো সেম পেয়ে যাবো, যেখানে কি হবে, অর্ধেক অর্ধেকে অক্সিজেনটা হয়ে যাবে, একদিকে এই হাইড্রোজেনটা চলে যাবে, একদিকে এই হাইড্রোজেনটা চলে যাবে, তাই না? তাহলে সিগমা ভি ওয়াই জেড পেয়ে গেলাম, দুটো তাহলে সিগমা প্লেন পেলাম, এই জন্য 2CB, এই জন্য এর পয়েন্ট গ্রুপ হচ্ছে C2V। ঠিক আছে, এবার কি হয়, C2V মানে
তাহলে আমি যদি এর ক্যারেক্টার টেবিলটা ড্র মানে লিখি, তাহলে C2V মানে কি থাকবে, যে একটা আইডেন্টিটি থাকবে। হ্যাঁ, ইটা মানে কি, আইডেন্টিটিকে ই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে C2 যেটা জেড অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে সিগমা ভি যেটা এক্স জেড, আর একটা কি হবে সিগমা ভি ওয়াই জেড, ঠিক আছে। এভাবে উপরে হেডারটা হবে। এবার ধরো এদিকে এক্স অ্যাক্সিস আমরা ধরলাম, এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, আর এদিকে জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো আইডেন্টিটির জন্য এই এক্স ওয়াই জেড সবই 1 1 হয়ে যাবে, কোনো রকম চেঞ্জ হয় না। এবার যখন আমরা C2 অ্যাক্সিস জেড বরাবর করব এক্স অ্যাক্সিস, তখন কি হয়ে যায় -1, ওয়াই অ্যাক্সিসও -1, আর জেড অ্যাক্সিস তো আনচেঞ্জ থাকে 1। যখন সিগমা ভি এক্স জেড যখন অপারেশনটা করব, তখন এক্স অ্যাক্সিস 1 হবে, কোনো রকম চেঞ্জ হয় না। ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হয়ে যায় -1, জেড অ্যাক্সিসও 1 হবে। আবার যখন সিগমা ভি ওয়াই জেড যখন করব, তখন এক্স অ্যাক্সিস কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো -1, শুধু ওয়াই জেডের ক্ষেত্রে কি ওয়াই জেডটা ফিক্সড থাকে, এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যায়। তো -1, ওয়াইটা 1 1, ঠিক আছে। এবার কি হয় যে আমরা এখানে একটা দেখব যে এই যে আইডেন্টিটি বা কে আমরা এইরকমই ম্যাট্রিক্সে প্রকাশ করবো, যে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। তো 3 হবে, এর ক্যারেক্টার কত হবে না 3, এর ক্যারেক্টারটা আমরা প্রকাশ করলাম 3 দিয়ে। আবার C2 জেড যদি ধরি ম্যাট্রিক্স দিয়ে লিখলে কি হবে, এক্স অ্যাক্সিস -1 0 0 0 -1 0 0 0 1, তো এটা কত হবে -1, এর ক্যারেক্টারকে কাই দিয়ে যদি লিখে তাহলে -1 হবে। এবার চেস এর ক্ষেত্রে কি হবে না সিগমা এক্স জেড এর ক্ষেত্রে, এক্স জেড মানে এক্স 0 0 0 -1 0 0 0 1, তো এক্ষেত্রে ক্যারেক্টার কত হবে 1, ঠিক আছে। আবার সিগমা ওয়াই জেড তখন কত হবে, সিগমা ওয়াই জেড মানে -1 0 0 0 1 0 0 0 1, তো এর ক্ষেত্রেও হয়ে যাবে 1। তো আমি এই C2Vর ক্ষেত্রে রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা এইভাবে লিখব যে 3 -1 1 আর 1, এইভাবে রিপ্রেজেন্ট করা হয় রিডিউসেবল রিপ্রেজেন্টেশনের, ঠিক আছে। যে C2V পয়েন্ট গ্রুপের জন্য এই রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা এইভাবে হয়। তাহলে কিভাবে বেরোলো বুঝতে পারলে, যে ক্যারেক্টার থেকে বেরোলো এটা, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার যদি আমরা যেরকম কোশ্চেন আসে যে অর্ডার অফ দ্য গ্রুপ বা ক্লাস অফ দ্য গ্রুপ বের করতে বলে, হ্যাঁ, যেরকম বের করতে বলে যে অর্ডার অফ দ্য গ্রুপ, যে একটা গ্রুপের অর্ডার কত, সেটা কীভাবে, অর্ডার মানে কি, অর্ডার মানে যে দ্য নাম্বার অফ টোটাল অপারেশন, অর্ডার মানে হবে দ্য নাম্বার অফ টোটাল অপারেশন, মানে টোটাল কতগুলো অপারেশন হয়েছে, টোটাল কতগুলো অপারেশন করেছে। যেমন আমি যদি ধরি C2V মানে কি, একটা ই, একটা C2, দুটো সিগমা ভি, তাহলে টোটাল অপারেশন কত 4টা, তাহলে তার অর্ডারও হয়ে যাবে, অর্ডার কত হবে 4। আবার ধরো C3V ধরলাম, ঠিক আছে। তখন কি হয়, একটা ই থাকে, একটা C3 1 থাকে, একটা C3 2 থাকে, আর 3টা সিগমা ভি থাকে। তাহলে টোটাল অপারেশন কত, 6টা অপারেশন হয়, তাহলে তার অর্ডার কত হবে 6, বুঝা গেল। এবার যদি ধরি যে ক্লাস অফ দ্য গ্রুপ, এবার এরকম বের করতে বলতে পারে যে ক্লাস অফ দ্য গ্রুপ, ঠিক আছে। ক্লাস অফ দ্য গ্রুপ কি, ক্লাস অফ দ্য গ্রুপ মানে কত ধরনের অপারেশন হয়েছে। যেমন ধরো একটা আমি উদাহরণ দিলাম, যে ওই উদাহরণটাই ধরলাম C2V, সেখানে কি হবে, ই থাকে একটা C2 থাকে, একটা সিগমা এক্স জেড থাকে, আর একটা সিগমা ওয়াই জেড থাকে, ওয়াই জেড, তো 4 ধরনের হয়, তাহলে ক্লাস কত 4,
এটা হচ্ছে ক্লাস, নাম্বার অফ ক্লাস কত 4। আবার ধরো টেট্রাহাইড্রাল, আমি যদি টেট্রাহাইড্রালের ক্ষেত্রে ধরি, টেট্রাহাইড্রালের ক্ষেত্রে কি হয় যে ই থাকে 8টা C3 থাকে, 3টা C2 থাকে, 6টা S4 থাকে, আর 6টা সিগমা ডি থাকে, সিগমা ডি। তাহলে এখানে আমি কটা অর্ডার, তাহলে কত হয়, অর্ডার কত হবে, একটা ই, 8টা C3, 3টা C2, 6টা S4 আর 6টা সিগমা ডি, তাহলে টোটাল 24, এর অর্ডার হবে 24। কিন্তু ক্লাস কত হবে, একটাই একটাই C3, মানে 8টা C3 মানে একই ধরা হবে, আর এই যে 3টা C2 আছে সেটাও এক, 6টা S4 আছে সেটাও এক, 6টা সিগমা ডি আছে সেটাও এক, তার মানে এর ক্লাস হবে 5। ঠিক আছে, অর্ডার আর ক্লাসের মধ্যে ডিফারেন্স গেল। অর্ডার হচ্ছে টোটাল কত ধরনের অপারেশন হচ্ছে, কতগুলো অপারেশন হচ্ছে, এটা হচ্ছে অর্ডার। যে এখানে 1, 8, এটা কি 3, এখানে হচ্ছে 6, এখানে 6, তার মানে টোটাল 24টা অর্ডার। আর ক্লাস হচ্ছে যে কত ধরনের, এটা এক ধরন, এটা এক ধরন, এটা এক ধরন, এটা এক ধরন, আর এটা এক ধরন, মানে এক রকমের আর কি। তো ক্লাস হচ্ছে 5, বোঝা গেল। এবার হচ্ছে যে তোমার এবার হচ্ছে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন যদি ধরি, যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন কাকে বলে, যে কোশ্চেনে এসেছিল না যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বের করো, সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা কি না, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন হচ্ছে যে একটা লোয়ার, এটা একটা কি ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে যে এ প্রেজেন্টেশন অফ লোয়ার ডাইমেনশন। ঠিক আছে, মানে কি ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বলেছে যে এ প্রেজেন্টেশন বা এ রিপ্রেজেন্টেশন অফ লোয়ার ডাইমেনশন, এটা একটা লোয়ার ডাইমেনশনের রিপ্রেজেন্টেশন, যেটা কিনা হুইচ ক্যান নট বি ফার্দার রিডিউস, হুইচ ক্যান নট বি ফার্দার রিডিউস, যেটা আর আবার দ্বিতীয়বার করে রিডিউস হবে না। ঠিক আছে, হুইচ ক্যান নট বি ফার্দার রিডিউস, এটাকেই বলা হয় ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। এবার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বের করানোর জন্য আমাদের প্রথমে রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা জানা দরকার, যে রিডিউসিবল রিপ্রেজেন্টেশনে কীভাবে বের করব। যেমন তোমার ওখানে কোশ্চেনটাতে দেখো, এখানে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেনটাতে কি আছে, যে এখানে তোমার হচ্ছে রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে, কিন্তু যদি রিডিউসিবল রিপ্রেজেন্টেশন না দেওয়া থাকতো, যদি শুধু মলিকুল দেওয়া থাকতো, তাহলে তোমাকে রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা বের করতে হতো। তো সেটা কিভাবে বের করবে না, রিডিউসিবল রিপ্রেজেন্টেশন ধরলাম ওয়াটার মলিকুলের ক্ষেত্রে, ধরলাম ওয়াটার মলিকুলের ক্ষেত্রে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন বের করতে হবে। ওয়াটার মলিকুল এইচ, আমাকে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে, যে ওয়াটার মলিকুল, সেক্ষেত্রে কি হয়, C2V পয়েন্ট গ্রুপ, তো ই C2 সিগমা XZ আর সিগমা YZ, আমরা কি বের করছি না রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। রিডিউসিবল রিপ্রেজেন্টেশন বের করছি। তো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন জন্য প্রথমে আমরা মানে বের করব যে নাম্বার অফ আনশিফটেড অ্যাটম, মানে যে যখন আমরা এই অপারেশনগুলো করব, নাম্বার অফ আনশিফটেড অ্যাটম। ঠিক আছে, যে মানে যখন আমরা এই অপারেশনগুলো করব এই মলিকুলটার ওপর, তখন নাম্বার অফ আনশিফটেড অ্যাটম কি হবে, কত হবে। মানে ধরো যখন করলাম, মানে তো মানে হচ্ছে আইডেন্টিটি, তো সমস্ত মলিকুলগুলোই হচ্ছে আনশিফটেড থাকবে, সো 3 হলো। এবার যখন C2 অপারেশন করব, মানে ধরো 180 অ্যাঙ্গেলে আমি এই অ্যাক্সিস বরাবর যখন রোটেট করব, তখন অক্সিজেনটা যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে আর এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে যখন 180 ডিগ্রিতে রোটেট করব। তো নাম্বার অফ আনশিফটেড অ্যাটম কত থাকবে এখানে C2 এর ক্ষেত্রে,
1, তাই না? আর যখন সিগমা এক্স জেড মানে কি, এটা জেড অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস। তো যখন সিগমা এক্স জেড মানে তোমার ধরো এই যে স্ক্রিনের প্লেন বরাবর যদি আমি কাটি, তখন নাম্বার অফ আনশিফটেড অ্যাটম কত? 3। কোনোটাই শিফট হবে না। তখন কি হবে, যে যদি আমি এই বরাবর ধরো কাটছি, এই বরাবর কোনো একটা আমি মলিকুলটাকে ডিভাইড করছি এই বরাবর, তো নাম্বার অফ আনশিফটেড অ্যাটম 3 থাকবে। এবার সিগমা ওয়াই জেড যখন হবে, যদি আমি এই বরাবর কাটি, ধরো এই বরাবর কেটে দিচ্ছি, তো নাম্বার অফ আনশিফটেড অ্যাটম 1 হয়ে যাবে। এবার হচ্ছে আরেকটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কন্ট্রিবিউশন পার অ্যাটম। দ্বিতীয়টা কি না, কন্ট্রিবিউশন পার অ্যাটম, বা আমরা কি বলতে পারি, অর ক্যারেক্টার অফ পয়েন্ট গ্রুপ, যে এই যে পয়েন্ট গ্রুপ থাকে তার ক্যারেক্টার। তাহলে C3 ক্ষেত্রে কি হয়, আমরা ক্যারেক্টারটা প্রথমে বের করেছিলাম, দেখো এই যে রিডিউসেবল, এটাই হচ্ছে তার ক্যারেক্টার, সবার ক্যারেক্টার এই পয়েন্ট গ্রুপের জন্য। C2V পয়েন্ট গ্রুপের জন্য ক্যারেক্টার কত? 3 -1 1 1। তো এটা আমি ওখানে লিখবো। ইর ক্ষেত্রে কত ছিল? 3, আর C2 ক্ষেত্রে -1, আর এটার ক্ষেত্রে কত? 1, আর এটার ক্ষেত্রে 1। তাহলে এবার হচ্ছে এদের আমি মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে 3 3 9, 1 -1 -1, 3 একে 3, এখানে 1 আর 1 1। এটাই হচ্ছে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন ফর C2V পয়েন্ট গ্রুপ। ঠিক আছে, এটাই হচ্ছে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন ফর C2V পয়েন্ট গ্রুপ। কার জন্য না? H2O মলিকুলের জন্য। ঠিক আছে, H2O মলিকুলের জন্য যে C2V পয়েন্ট গ্রুপ হয়, তার রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইটা 9 -1 3 আর এত। ঠিক আছে, কীভাবে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন হলো তাহলে বোঝা গেল। এরপর আমরা কি করব, যে কোশ্চেনটা যেটা ছিল, ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল, যে একটা C3V পয়েন্ট গ্রুপ দেওয়া আছে, আর একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে, তো আমি ওটা প্রথমে লিখবো এখানে, যে পয়েন্ট গ্রুপ দেওয়া আছে, C3V পয়েন্ট গ্রুপ দেওয়া আছে, সরি C3V পয়েন্ট গ্রুপের ক্যারেক্টার টেবিল দেওয়া আছে। তো আমি এখানে C3V পয়েন্ট গ্রুপের ক্যারেক্টার টেবিল করলাম। C3V তাতে কি কি থাকে না, ই থাকে, দুটো C3 থাকে, আর 3টা সিগমা ভি থাকে। ঠিক আছে, এবার A1 A2 আর ই, এখানে কি আছে 1 1 1, এখানে কি আছে 1 1 -1। ঠিক আছে, এখানে 2 -1 আর 0। ঠিক আছে, এবার বলি এখান থেকে একটা কিছু পয়েন্ট আছে, যে দেখো এখানে এ আছে, A1 A2, এর মানে কি, মানে তোমার হচ্ছে এই যে এ আর বি, এ বি দেখবে তোমরা, এ বি বিভিন্ন রকম, এ বি ই ডি এরকম করে প্রকাশ করে, সরি টি। যেমন আমি শুধু বলে দিই প্রথমে, যে এ বি এইগুলো হচ্ছে মলিকান সিম্বল। ঠিক আছে, এই যে এ বি ই আর টি, এর মধ্যে এ আর বি এই দুটো হচ্ছে ওয়ান ডাইমেনশন। এই যে এ আর বি এরা হচ্ছে ওয়ান ডাইমেনশন, এদের ডাইমেনশন কত হয়? 1 ডাইমেনশনাল এরা। এই জন্য এদের সামনে সবসময় এই ইটা কি হবে, এই যে এই মানটা 1 হবে। ঠিক আছে, আর ইর ই হচ্ছে 2 ডাইমেনশন, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এই জন্য ইর সামনে দেখো 2 বসেছে, এই যে ইর সামনে 2 বসেছে। ঠিক আছে, এখানে যদি টি থাকতো তাহলে 3 হতো, টিটা হচ্ছে 3 ডাইমেনশনাল 3D, এগুলো হচ্ছে 2D, এগুলো হচ্ছে 1D। এই যে এ আর বি এটা হচ্ছে 1D 1 ডাইমেনশন। ঠিক আছে, এবার দেখো একটা হচ্ছে
যে A1 আর A2 লেখা আছে, এই দুটোর মধ্যে আবার কি ডিফারেন্স? মানে A1 আর A2 যে যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টিসিমেট্রি, যখন সিমেট্রি হবে, মানে যখন প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে 1 রিপ্রেজেন্ট করবে, তখন এর মলিকুলার সিম্বলটা হবে A। আর যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টিসিমেট্রি হবে, ধরো মাইনাস, তখন হচ্ছে B রিপ্রেজেন্ট করবে। তাহলে A আর B পার্থক্য বোঝা গেল, যে যখন এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সামনে দেখবে 1 আছে, তখন এটা A হবে। আর যদি এটা -1 হয়, এরকম -1 হয়, তখন এটা রিপ্রেজেন্ট করা হবে B দিয়ে। আবার এই প্লেন অফ সিমেট্রি যখন 1 হবে, মানে সিমেট্রিক যখন থাকবে, তখন এই যে সাবস্ক্রিপ্টে 1 হয়ে যাবে। আর যখন দেখো এই যে মাইনাস হবে, মানে অ্যান্টিসিমেট্রি যখন হবে, তখন আবার সাবস্ক্রিপ্ট 2 দিয়ে প্রকাশ করা হবে। যদি B থাকে, B এর ক্ষেত্রেও B1 B2 হবে। ঠিক আছে, এই যে 1টা হবে যখন সিমেট্রিক থাকবে, আর যখন অ্যান্টিসিমেট্রিক মানে -1, তখন হচ্ছে 2 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এটাকে বোঝা গেল। এবার হচ্ছে আরেকটা কি দেওয়া ছিল এখানে, না ইটা। এই যে কোশ্চেনে দেখো, এই যে কোশ্চেনে এই ইটাটা হচ্ছে প্রেজেন্ট করে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন। তাহলে ওই পয়েন্ট গ্রুপের জন্য রিডিউসেবল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে এখানে। আমি যদি লিখি এখানে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন, এটা দিয়ে কি লেখা আছে না 6, আর 2Cর নিচে দেওয়া আছে 3, আর এটা হচ্ছে 0। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে হবে না, কোশ্চেনে বলেছে যে ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা ইকুয়েশন, মানে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন দিয়ে লিখলেই হয়ে যাবে। তার আগে আমি এগুলো ঠিক আছে। এবার হচ্ছে ইকুয়েশনটা কি না, ইকুয়েশনটা হচ্ছে যদি আমাকে Na1 বের করতে হয়, তাহলে আমি কি লিখব, যে 1 টোটাল অর্ডার লিখতে হয়। ঠিক আছে, 1 টোটাল অর্ডার লিখবে এখানে n। তারপরে কি হবে, যে এই যে 6 ইন্টু, মানে এই ইরিডিউসিবল ইন্টু 1 ইন্টু এর সামনে, এই যে অপারেশনের সামনে যে ভ্যালুটা থাকে সেইটা লিখব। মানে ধরো এখানে টোটাল অপারেশন n হবে কত না 6 হবে, কারণ একটা মানে অর্ডার লিখতে হবে যে 6 হবে। সেটা কিরকম, আচ্ছা আমি এটা লিখলাম, এটা কি হবে τ1 ইন্টু A1 এর জন্য ইন্টু E প্লাস আবার ধরো τ1 ইন্টু A1 ইন্টু 2C3 সামনে যে ভ্যালুটা লেখা থাকবে, আবার প্লাস ধরো τ1 ইন্টু A1 ইন্টু 3 সিগমা ভি এর সামনে যে ভ্যালুটা লেখা থাকবে। মানে এটা বোঝা গেল না, আমি তাহলে করছি যে A1 এর জন্য আমরা কি লিখবো, যে তার টোটাল অর্ডার কত, একটা ই আছে, দুটো C3 আর 3টা সিগমা ভি, মানে 6। ঠিক আছে, ইন্টু এই যে এই 6 ইন্টু 1 ইন্টু এর সামনে 1, সো 6 ইন্টু 1 ইন্টু 1। ওকে, এটা ব্র্যাকেট দিলাম, প্লাস, ঠিক আছে, প্লাস দিয়ে কি হবে 3 ইন্টু 1 ইন্টু 2C3 সামনে 2 প্লাস 0 হবে 0 ইন্টু 1 ইন্টু 3, মানে কি এই যে এই জিরোটা, এই জিরোর সঙ্গে এই 1 এর সঙ্গে এই 3 সিগমা ভির 3 ইন্টু হয়ে গেল। তাহলে কত হবে এখানে, যে 1/6 ইন্টু এখানে কত হবে, 6 এর সঙ্গে 1 গুণ করেছে তো 6 প্লাস এদিকে কত 6, আর এটা তো 0, তো 12 ডিভাইডেড বাই 6, সো ইকুয়ালস টু কত হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 6 2, সো 2A1। ঠিক আছে, 2A1 হবে।
এবার আমি B2 এর ক্ষেত্রে বের করব। B2 এর ক্ষেত্রে কি হবে না, অর্ডারটা সবার ক্ষেত্রেই সমান 1/6 ব্র্যাকেটের মধ্যে এই যে দেখো এই 6 ইন্টু 1 মানে এই যে B2 এর ক্ষেত্রে যে 1 এই 1টা, ঠিক আছে। তারপর এর সঙ্গে কি মাল্টিপ্লাই হবে, ইন্টু এর সামনে 1 আছে এটা হলো, প্লাস, ঠিক আছে, প্লাস আবার 3 এর ক্ষেত্রেও 1 এই 1, ঠিক আছে। আর তারপরে তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 2C3 এর ক্ষেত্রে 2 প্লাস এটা আবার 0 ইন্টু -1 ইন্টু 3, তাহলে কি হয়ে যাবে 1/6 ব্র্যাকেটের মধ্যে কি আছে 6 প্লাস 6, এই যে এইটার 6 আর এইটার 6, এটা তো 0, তো হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 6, সো এখানে 2A2। এবার ইর ক্ষেত্রে বের করবো আমরা, ইর ক্ষেত্রে কত হবে 1/6 যেমন অর্ডার ছিল, এই যে অর্ডার এই যে এনটা হচ্ছে ওই পয়েন্ট গ্রুপের অর্ডার কত, ঠিক আছে। এবার হচ্ছে 1/6 আবার মাল্টিপ্লাই করি, তাহলে 6 ইন্টু 2 ইন্টু 1 বোঝা গেল। 6 ইন্টু 2 ইন্টু 1 কেন হলো, এই যে 6 ইন্টু 2 ইন্টু ওপরে ইর সামনে 1, আবার এদিকে আবার কি হবে দ্বিতীয়টার জন্য প্লাস 3 ইন্টু -1 আছে দেখো এই যে এই -1 ইন্টু 2 ইন্টু 2C3 2 প্লাস এটা 0 ইন্টু তারপরেও 0 ইন্টু 3, তো এটা 0 হয়ে যাবে। অতএব 1/6 এদিকে কত হবে 6 ইন্টু 2 ইন্টু 1 মানে 12 প্লাস 6 -1 মানে -3 ইন্টু 2 -6, তো -6, তাহলে কত হবে ওপরে 12 -6 মানে 6 ডিভাইডেড বাই 6 1, অতএব 1E। তাহলে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন কি প্রেজেন্ট করবে, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা কত হবে না 2A1 প্লাস 2A2 প্লাস একটাই ই। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কত নম্বর অপশানে অ্যান্সারটা আছে 2A1 2A2 আর ই, মানে এইটা, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, কীভাবে তাহলে বের করতে হয় এটা বুঝে গেলে, কীভাবে বের করতে একদম ইজি। এটার ইকুয়েশনটা এরকম হয় যে যেই তোমার হচ্ছে ক্যারেক্টারটা বের করবে মলিকান সিম্বলটা সেটা সামনে লিখবে, তারপর 1 বাই তার অর্ডার দেবে, তারপর যেগুলো মাল্টিপ্লাই হয় যে এটা মাল্টিপ্লাই তার সিম্বল ইন্টু তার E1 বা 2C3 বা 3 সিগমা ভি, যেরকম করে তোমরা মাল্টিপ্লাই করবে সেরকম করে করে একটা একটা করে বের করলেই তারপরে লাস্টে সেগুলো যোগ প্লাস করে দেবে, যোগ করে দেবে, দিয়ে দেবে, এইটা অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।